নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা। এই সপ্তাহের মনের মধ্যে বাংলার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমরা ঝালাপালা বইটা থেকে অবাক জলপান নাটকটা আলোচনা করছিলাম। সুকুমার রায় লিখেছেন এই নাটকটি। অন্য অনেক ওনার হাসির কবিতা আমরা আগে পড়েছি, গল্পও পড়েছি, নাটক এইবার আমরা আলোচনা করছি। এখন অবধি আমরা দেখেছি একজন পথিক, মানে যে পথে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সে তেষ্টায় প্রচণ্ড কাতর, কারণ সে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে একটা জায়গায় পৌঁছেছে এবং সেখানে তার সঙ্গে নানা অদ্ভুত লোকজনের দেখা হচ্ছে। সবার কাছ থেকেই ও চেষ্টা করছে একটু খাবার জল জোগাড় করার, কিন্তু সেটা পারছে না। প্রথমে তার সঙ্গে দেখা হয় এক ঝুড়িওয়ালার, যে যাকে যখন পথিক জিজ্ঞাসা করেছিলেন, মশাই একটু জল পাই কোথায়, বলতে পারেন? তখন ঝুড়িওয়ালা ভেবেছিল পথিক জলপাই ফলটার কথা বলছে এবং সে নানা রকম ফলের বিষয়ে পথিককে বোঝানোর চেষ্টা করে যে এই সময় জলপাই পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। এবং যখন সে বুঝতে পেরেছিল যে পথিক ফলের কথা মোটেও বলছে না, খাবার জল চাইছে, তখন সে খুব রেগে পথিককে বুঝিয়েছিল যে এমন অনেক দুখানা কথা আছে যার মধ্যে একটা ছোট আর একটা বড়। সেই বড় কথাটার প্রথম ভাগটা ছোট কথাটার সমান, কিন্তু দুটো শব্দের মানে, ছোট শব্দটা এবং বড় শব্দটার মানে, বা ছোট কথাটা বড় কথাটার মানে একদম আলাদা। উদাহরণস্বরূপ ও বলেছিল আলু এবং আলু বোখরা, মানে আলু একটা সবজি এবং আলু বোখরা একটা ফল। তেমনি মাছ এবং মাছরাঙা, মানে মাছ একটা জলের প্রাণী, মাছরাঙা পাখি। যদিও তার প্রথম শব্দটায় মাছ কথাটা আছে, একদমই আলাদা দুটো শব্দ, তবুও এই সব বলে সে বুঝিয়েছিল যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে কথা বলার আগে অনেক ভেবে বলা উচিত। এইখানে সুকুমার রায় আমাদের বাংলা ভাষা সম্বন্ধে আরও কিছু বুঝিয়েছেন, যা বাংলা ভাষাকে আরও গভীরভাবে চিনতে সাহায্য করেছেন। কিন্তু ঝুড়িওয়ালা যখন চলে যায় তখন পথিকের সঙ্গে আরেকজন বুড়ো মানুষের দেখা হয়। সেই প্রথম বৃদ্ধ মানুষটি যখন জানতে পারে যে পথিক অনেক দূর থেকে আসছে এবং সে একটু জল চাইছে, বুড়ো মানুষটি কিন্তু পুরোপুরি ভুল বোঝে যে পথিক নাকি এত দূর জায়গা থেকে জলের খোঁজে, ভালো জলের খোঁজে এই গ্রামে এসেছে। এবং সে তখন, বুড়ো মানুষটি তখন ভালো জলের বিষয়ে নানা কথা বলতে শুরু করে যায় এবং সে বলে যে তার মামা বাড়ি, যেটা কিনা ঘুমরি, সেই ঘুমরির জল নাকি ভীষণ ভালো। সেখানকার জল চিনির মতো আর ভীষণ সুগন্ধ সেই জলে। সে বুড়ো মানুষ অন্য অনেক জায়গার জল খেয়েছেন, নদীর জল, কলের জল, পুকুরের জল, ঝর্নার জল ইত্যাদি, কিন্তু কোথাওকার জলই সেই মামাবাড়ির কুয়োর জলের মতো ভালো নয়। কিন্তু এরপরেও যখন পথিক তাকে বোঝায় যে আমি ভালো জলের কথা চাইছি না, এই মুহূর্তে খালি একটু খাবার জল, যে কোনো জল পেলেই আমার চলবে, আমার একটু তেষ্টা মেটানোর দরকার, তাতে আবার বুড়ো মানুষটি ভীষণ অপমানিত বোধ করেন, ভীষণ রেগে যান, বলছেন যে তুমি নিজের গ্রামেই জল খেতে পারতে, ভালো জল খোঁজ করতে এত দূর এসেছো কেন, যদি যে কোনো জল হলেই চলে। এবং এটাও বলেন যে এখানকার জলকে এরমভাবে ইচ্ছে করে নিন্দা করছে কেন, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, এবং তাচ্ছিল্য করে বলছে কেন, বা খারাপভাবে এখানকার জলের কথা বলছে কেন, এইসব বলে বুড়ো মানুষটি পুরোপুরি ভুল বুঝে ওই স্থান ছেড়ে বা ওই জায়গা ছেড়ে চলে যায়। পথিক আবার বুঝতে পারে যে আরেকজন লোক গেল, যে একটু ভীষণই অদ্ভুত, এবং তার কাছ থেকেও জল পাওয়া গেল না। এরপরে সে আরেকজন বুড়ো মানুষের সঙ্গে, দ্বিতীয় বৃদ্ধের সঙ্গে পথিকের দেখা হচ্ছে। সেখান থেকে আমরা আজকে পড়া শুরু করব। তো আমরা কি দেখেছিলাম? আগের বুড়ো মানুষটি রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান, পাশের এক বাড়ির জানলা খুলে আরেক বৃদ্ধের হাসি মুখ বাহির। তো ওই বুড়ো মানুষ তো রেগে মেগে চলে যাওয়ার পরে পাশেই একটা বাড়ি ছিল কাছে পিঠে, সেইখান থেকে জানলা খুলে একজন বুড়ো মানুষ মুখ পার করলেন। তো ওই দ্বিতীয় বৃদ্ধ মানুষটি বা দ্বিতীয় বুড়ো মানুষটি কি বললেন সেটা আমরা এবার জানব। কি হে, এত তর্কাতর্কি কিসের? তর্কাতর্কি মানে আলোচনা, কিন্তু সেটা একটু ঝগড়ার দিকে যাচ্ছে, ইংলিশে এটাকে আর্গুমেন্ট বলে। তো ও বলছে যে আমি এত তর্কাতর্কি বা এত আওয়াজ বা আলোচনা, আর্গুমেন্টের কথা শুনলাম, সেসব কি বিষয়? তখন পথিক কি বলছে, আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। আমি বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। তো পথিক কি বলছে, না না, তর্ক করছিলাম না, আর্গুমেন্ট করছিলাম না, আমি একটু জল চাইছিলাম, কিন্তু উনি সে কথা কানেই নেন না। কানে না নেওয়া মানে না শোনা, কোনো সেটাতে গুরুত্ব দিচ্ছেন না, বা সেটা ভালো করে শোনার চেষ্টাও করছেন না। কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। 7-5 গপ্প মানে উল্টো পাল্টা গপ্প, সে গল্পের কোনো মাথা মুন্ডু নেই, বা
মানে সেই সময় সেই কথার মধ্যে সেই গল্প বা সেই আলোচনাটার কোনো মানে দরকার নেই, সেই রকম কিছু গল্প এই প্রথম বুড়ো মানুষরা করছিলেন। আর যখন সেটা উনি জানালেন, পথিক সে প্রথম বুড়ো মানুষটাকে সেটা জানালেন, সেটা শুনে সে প্রথম বুড়ো মানুষটা রেগে মেগে অস্থির। হ্যাঁ, তো এইটা উনি পথিক আর কি দ্বিতীয় বৃদ্ধ মানুষকে বলছে। তখন দ্বিতীয় বৃদ্ধ মানুষ কি বলছে, আরে দূর দূর, তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? তো বোঝা যাচ্ছে এই কথা শুনে যে দ্বিতীয় বৃদ্ধ মানুষ যে সে প্রথম বৃদ্ধ মানুষকে পছন্দ করে না। বলছে আরে দূর দূর, বলছে আরে দূর দূর মানে এটা একটা ওই বাংলা কথা বলার এক্সপ্রেশন মনে হচ্ছে, যা কি করছো, মানে এটার মানে হচ্ছে দূর, এটা একটা মানে বাজে কাজ করেছো, বা এটা একটা কোনো মানেই নেই এই কাজটা করার, এমন একটা কিছু কাজ করেছো। তুমি কি করেছো? তুমিও যেমন, জিজ্ঞেস করবার আর লোক পাওনি? মানে তুমি কি রকম লোক যে তুমি আর লোক পেলে না জিজ্ঞাসা করার জলের ব্যাপারে? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করলো? ওই বুড়ো মানুষটা মানে অতি অযোগ্য লোক, একেবারেই সে মানে এই জলের বিষয়ে কথা বলার জন্য তার মানে সে ঠিক মানুষ নয়, সেইটা বললেন এই দ্বিতীয় বৃদ্ধ মানুষ। বলছে কি, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি? হতভাগা কথাটা মানে খুবই মানে অকাজের লোক বা খুবই মানে বাজে লোক, মানে তার বলার কোনো মানে যোগ্যতা বা বুদ্ধি বিবেচনাবোধ কিছুই নেই, এরকম একটা লোক আর কি। মানে সে খুব মানে মানে সে খুব অযোগ্য লোক আর কি বেসিক্যালি। তো সে বলছে যে সে কি আর জানে, সে তোমায় বলবে বা কি? তুমি মানে ওকে জিজ্ঞাসা করেছো, সেই জন্যই মানে বোকামি করেছো। তারপর বলছে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যেটা আবার এই বুড়ো মানুষটিও যে বাজে কথা বলে। কি বলছে, যে ওর এক দাদা আছে, সে খালিপুর বলে কোনো একটা জায়গায় চাকরি করে, সে একটা আস্ত গাধা, মানে সে হচ্ছে ভীষণই বোকা। হ্যাঁ, তো মানে সেই কথাটাও এই পথিককে জানিয়ে দিলেন। মানে এই কথাটা ওনাকে পথিককে জানানোর কোনো দরকারই ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে এই বুড়ো মানুষটিকে, এই দ্বিতীয় বুড়ো মানুষটা প্রথম বুড়ো মানুষটিকে একদম পছন্দ করে না। তো দ্বিতীয় বুড়ো মানুষটা সেই জন্য ওর সম্বন্ধে আরও বাজে কথা বলছে, যে ও বাজে, ওর দাদা আরও বোকা। তারপর বলছে কি, ও মুখ্যটা কি বললে তোমায়? মুখ্য মানে হচ্ছে মূর্খ থেকে চলিত ভাষায় আমরা মুখ্যু বলে ফেলি, মানে মূর্খর বদলে মুখ্যু বলাটা অনেক বেশি উচ্চারণ করা সহজ। তাই বলছে ওই বোকাটা বা ওই মুখ্যুটা তোমাকে কি বললো? মূর্খ মানে বোকা। পথিক কি বলছে, কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। হ্যাঁ, তখন বলছে যে ও কি বললো বোকাটা? তখন পথিক তো ততক্ষণে ভীষণ বিরক্ত হয়ে গেছে, ঝুড়িওয়ালাও জলের কথা বলাতে একরকম মানে ওকে জ্ঞান দিয়েছে বা অনেক কিছু বুঝিয়েছে, এই বুড়ো মানুষটাও অন্যরকম উল্টোপাল্টা কথা বলছে। তো তখন যখন দ্বিতীয় বুড়ো মানুষটা জিজ্ঞেস করলো ওই বোকা মানুষটা কি বললো তোমায়, তখন বলছে কি যে বললো আমি বুঝতেই পারলাম না মশাই, কি জানি মশাই। জলের কথা বললাম, তখন সে নানা রকম জলের কথা বললো, কুয়োর জলের কথা বললো, নদীর জলের কথা বললো, পুকুরের জল, কলের জল, তারপর নিজের মামা বাড়ি মানে ঘুমরির জলের কথা যেটা বলেছে, সেই মামা বাড়ির জলের কথা বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। মানে 5 রকম জলের ফর্দ মানে হচ্ছে লিস্ট, মানে অনেকগুলো ধরনের জলের সেই ফর্দ বা লিস্ট শুনিয়ে দিল। এইবার দ্বিতীয় বুড়ো মানুষ কি বলছে, ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। তো এইবার দ্বিতীয় বড় মানুষ এসে পুরো উল্টোপাল্টা বুঝছে বা ভুল বুঝছে, পথিকের মানে ইচ্ছেটা বা পথিকের যে দরকারটা সেটা একেবারেই বুঝছে না, বরঞ্চ সে ওই দ্বিতীয় বুড়ো মানুষ কি বলেছে সেই বিষয়ে তার অনেক বেশি মানে আগ্রহ বা ইন্টারেস্ট, এবং সেটাকে কি করে নস্যাৎ করা যায় বা সেটাকে কি করে মানে সেটা যে ভুল সেটা কিভাবে প্রমাণ করা যায়, সেই জন্য এখন এই দ্বিতীয় বুড়ো মানুষ কথা বলছেন। কি বলছেন, ভাবলে খুব বাহাদুরি করেছি। বাহাদুরি মানে খুব সাহসের কাজ বা খুব ভালো কাজ। তো বলছে যে ওই বুড়ো লোকটা ভাবলো, প্রথম বুড়ো লোকটা ভাবলো সে খুব বাহাদুরি করেছে বা সে খুব ভালো কাজ করেছে। বাহাদুরি করেছে মানে বাংলা চলতি ভাষায় আবার এটা বলা যে সে খুব দারুণ কাজ করেছে। তারপর বলছে কি, যে তোমায় বোকা মতন দেখে, মানে পথিককে সে আবার মুখের ওপর বোকাও বলে দিচ্ছে। কি না, পথিক একটুখানি জল চেয়েছে, সে তার কি দুর্ভাগ্য যে তাকে উল্টোপাল্টা লোকেদের সঙ্গে দেখা করতে হচ্ছে, তাকে শুনতে হচ্ছে সে বোকা, কি না সে একটু খাবার জল চেয়েছে তার জন্য। তো কি বলছে, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। চাল চেলে নেওয়া মানে খুব মানে বাহাদুরি দেখানো বা বুদ্ধি, আমি খুব বুদ্ধিমান এরকম কিছু দেখানো আর কি। হ্যাঁ, চাল চেলে নেওয়া মানে ওই রকম মানে ওভার স্মার্ট, আমি দারুণ মানে জ্ঞানী ইত্যাদি এইসব বিষয়ে তোমাকে অনেক কথা বলে নিজে সে অনেক কিছু জানে সেই সব বোঝাতে চেয়েছে। আসলে যে সেসব কিছুই না
হ্যাঁ, মানে সেই প্রথম বুড়ো মানুষটাও যেমন বোকামির কথা বলেছে, এখন দ্বিতীয় বুড়ো মানুষটাও হয়তো সেই দিকেই যাচ্ছে, কিন্তু সে দ্বিতীয় বুড়ো মানুষটা সেটা বুঝতেই পারেনি। উনি ভাবছেন যে প্রথম বুড়ো মানুষ পথিকের কাছে নিজের অনেক বাহাদুরি দেখানোর চেষ্টা করেছেন, বা জ্ঞান আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। কি করে বলেছেন না, খুব চাল চেলে নিয়েছেন, মানে খুব নিজের বুদ্ধিমত্তা বা নিজের বুদ্ধির জাহির করার চেষ্টা করেছেন, এক্সপ্রেস করার চেষ্টা করেছেন। তারপর কি বলছে, ভারী তো ফর্দ করেছেন, বলছে ভারী একটা লিস্ট করেছে, মানে কি যে তোমায় লিস্ট বলেছে, মানে ভারী তো মানে এখানে মানে মোটেও কাজের একটা লিস্ট নয় আর কি, মানে তোমাকে একটা লিস্ট পড়েছে বলছো, ওটা মোটেও ভালো লিস্ট নয়। আমি লিখে দিতে পারি, এবার আমি লিখে দিতে পারি এটা আবার বাংলা চলিত ভাষায় বলে, যেটা আর কি মানে আমি মানে নিশ্চিত আর কি, মানে লিখে দিতে পারা মানে অলমোস্ট মানে খাতায় আর কি লিখে দেওয়া, তুমি সরকারি স্ট্যাম্প লাগিয়ে দাও যে মানে সেই কথাটা সত্যি হবেই হবে, মানে 100% বা 100% সত্যি, মানে সেটার কোনো অন্যথা হতে পারে না। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। বলছে ও আবার কি এমন লিস্ট করেছে, ও 5টা জলের কথা বলেছে, আমি তোমাকে 25 রকম জলের কথা বলে দেবো। মানে এই দ্বিতীয় বুড়ো মানুষটাও যে ভুল বুঝছে পুরোপুরি, মানে জলের ধরনের কথা চাইনি, পথিক তো খাবার জল চেয়েছে, সেটা যে একেবারেই বুঝতে পারছে না, সেটা আবার এই কথা থেকে আমাদের কাছে প্রমাণ হয়ে গেল। তো পথিক কি বলছে, আগে হ্যাঁ আমি বলছিলাম কি একটু খাবার জল, মানে পথিক বুঝতে পেরেছে যে এও বুঝতে পারছে না, বলছে আমি একটু খাবার জলের কথা বলতে যাচ্ছিলাম, বলে কথা শেষ করার আগেই দ্বিতীয় বুড়ো মানুষকে আটকে দিচ্ছে, মানে নিজের জ্ঞান বা নিজের বুদ্ধি জাহির করা। এবার কীভাবে সে বুদ্ধি জাহির করছে সেটা আমরা পরের সপ্তাহে দেখব। এখন অবধি যা বুঝতে পারছি যে এই প্রথম বুড়ো মানুষটা আর দ্বিতীয় বুড়ো মানুষটার বোঝার মধ্যে কোনো তফাৎ নেই, দুজনেই ভুল বলছে। একজন খুব ভালো কোয়ালিটির জল কোথায় পাওয়া যায় প্রথমজন সেটা বলেছে, আর দ্বিতীয়জন প্রথমজনকে মানে বোকা বানানোর, বা প্রথমজন যে ওর থেকে কম বা ওর থেকে মানে বোকা সেটা বোঝানোর জন্য সে 5 রকম জলের বদলে সে 25 রকম জলের সম্বন্ধে বলবে, সেটার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ, পথিকের আর মানে খাবার জল পাওয়ার আশা মনে হচ্ছে এবারও গেল। যাই হোক, আমরা এখন ইংলিশটা পড়ে নিই। Hello all, hope you all are doing good. So if you remember, we were discussing the humorous drama Obaak Jolpaan from this book Jhalapala by Sukumar Roy. Author of several amazing books, Sukumar Roy explores the various facets of the Bengali language through the innumerable comic and humorous literary pieces that he has penned. Be it poems, stories or drama, all of them depict the diversity of the Bengali language and makes us, the readers, more enriched and fascinated. This drama is about a pothik or a traveler of the road who, in his attempt to quench his thirst, meets a host of weird characters. First, he meets a jhuriwala or a man with a basket who mistakes his request for water to be that for a fruit. The jhuriwala then gives several examples of a pair of short and long words where the first part of the long word is the exact same as the short word, but both the short and the long word have completely different meanings. For example, he is mentioned Mach and Machranga. Mach is fish, Machranga is kingfisher. He also mentions Alu and Alu Bokhra. Alu means potato, a vegetable, while Alu Bokhra is plum, a fruit. So completely different words, but the longer word has the first part exactly same as the shorter word. But in itself, the shorter word and the longer word completely different things. So he demonstrates in this process one of the many characteristics of the Bengali language, diversity of the Bengali language again. Next, the pothik meets the first old man who misunderstands the pothik as someone who has travelled a long distance from his native place in search of good quality of water. The old man then goes on to explain the amazing quality of water at his maternal uncle's place, Ghumri. He claims that the water in the well at his maternal uncle's place doesn't match water from any other source, be it tap water, river water, spring water, pond water. And he also claims that water from his maternal uncle's place's well is sweet like sugar and also very flavorful. But when this first old man realizes that the pothik just wants some drinking water, irrespective of the quality, he takes offense and admonishes the pothik for speaking about the water from that particular village where they were at that moment, or the water from Ghumri, in a derogatory way. He leaves the scene angry and upset. Then the second old man appears and we will start from here today. Ki hai eto torka torki kisher? The second old man says, hello, what is this argument about? He questions the pothik. The pothik says, আগে না তর্ক নয়, আমি জল চাইছিলাম তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির.
So he says, the Pothik clarifies that there wasn't any arguing. He was asking for water, but that Mr. or that the first old man did not pay any heed to that. He just kept chatting about irrelevant stuff. Shat pach goppo. Goppo is stories, but shat pach is irrelevant. So irrelevant stories that first old man was talking about. And then he also adds, the Pothik adds, that when he had pointed it out to that first old man, he got extremely upset and angry and he left. Then what does the second old man says? আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি, ওর দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা, ও মুখুটা কি বললে তোমায়? So the second old man says that, oh dear, look at you, didn't you get anybody else to ask your question? That poor guy doesn't know anything. What will he say? He has an elder brother who works at a place called Khalipur. That guy is a complete fool. He even mentions the word gadha. Gadha is ass, but you know, we in English we don't usually, we mean it very derivative in a very offensive way, but in Bengali when someone says that you are a gadha or you are an ass, it means that you are completely a fool. Okay. And then the second old man questions, what did this first guy, who is a stupid guy, first old man, what did he tell you? So we understand that there is a relation of animosity between the first old man and the second old man. He shares with the Pothik irrelevant information about the first old man's elder brother. He considers that both the first old man's elder brother and the first old man, both of them are extremely stupid, and the Pothik is also stupid. And he says that that they don't know anything. The first old man knows nothing. And then he is curious. He asks the Pothik, what did the old man say? So what does the Pothik says? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে. So he says, I don't know sir, what did he say? When I mentioned about water, he talked about water from well, water from rivers, water from pond, water from taps, water from his maternal side's place, and a list of 5 other different kinds of water. So the second old man says, what? ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেব. So now the second old man tries to prove his supremacy over the first old man. What does he say? He thinks he has done a great job. He tried to act too smart, thinking you, meaning the Pothik, to be a fool. So here the Pothik, I mean, we are sorry for the plight of the Pothik. He just wanted a glass of water. Instead, not only does he meet like weird people who lecture him about the Bengali language and its usage or the different qualities of water, you know, share so many irrelevant topics with him, but they don't give him water. Not only that, he gets to hear from the third person that he is a fool. So what does the second old man continue to say? That the first old man tried to act smart, considering the Pothik to be a fool. And then he adds that the first old man shared a list. I can write it down, meaning that the second old man can vouch for it, that if the first old man has mentioned 5 types of water, I can say 25 types right now. So he says that I am superior to the second old man because I know about 25 different types of water. He just knows nothing. Okay. Then the Pothik says, আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল. So he says, yes sir, I understand, but you know, I was just talking about drinking water. Now he tries to complete the sentence, but the second old man cuts the Pothik here and goes on with his speech here. So what does he say? Does he talk about 25 different kinds of water? Well, we'll wait for that for the next week, and we will end it here today. As I end, I'll again say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts, and I'll see you all next week. Take care. তাহলে আজকে আমরা এখানে শেষ করি. বুড়ো মানুষটা, দ্বিতীয় বৃদ্ধ মানুষ কি বললো সেটা পরের সপ্তাহে জানতে পারবো. এখনের জন্য আমি এটা বলেই শেষ করব. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট. সবাই মনের মধ্যে বাংলাকে রেখো. সবাই ভালো থেকো. আগামী সপ্তাহে দেখা হবে. টাটা.